আগস্টের আকস্মিক বন্যার ধাক্কায় লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৩ লাখ হেক্টর জমিতে কম হয়েছে আমনের আবাদ। এতে ফলন কমবে প্রায় ৮ লাখ টন। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, চাল নির্ভর খাদ্য বলয়ে আমনের আবাদ কমায় ঝুঁকিতে পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তা। রহমান ফয়েজের রিপোর্ট। চলতি মৌসুমে আমনের আবাদ কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ লাখ হেক্টর জমিতে। বৃষ্টি নির্ভর এই ধানের আবাদ হবার কথা ছিল ৫৯,৬৬,৮৮ হেক্টরে, কিন্তু স্বয়ং কৃষি মন্ত্রণালয় বলছে আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দেশের ২৩টি জেলার আমনের বীজতলা। এতে আবাদ কমে দাঁড়ায় ৫৬.৫ লাখ হেক্টরে। তথ্য মতে দেশের আমনের গড় ফলন ২.৫ টনের কিছুটা বেশি। সেই হিসেবে এই মৌসুমে চালের উৎপাদন কমবে প্রায় ৮ লাখ টন। চাল নির্ভর খাদ্য বলয়ে আমনের আবাদ কমায় ঝুঁকিতে পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তা। তাই বোরোতে কৃষকদের আর্থিক সহ বহুমুখী প্রণোদনা দিয়ে হলেও আমনের উৎপাদনের ঘাটতি পূরণের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। এই সময়ে যদি আমরা প্রচুর বিনিয়োগ করি এবং সরকারি পর্যায় থেকে যদি কৃষকদেরকে সহায়তা করা হয়, তাহলে গত বছর যেখানে বোরোর উৎপাদন ২,১০,০০,০০০ টনের মতো হয়েছিল, এই বছর ২,১৫ বা ২০ লাখ টন অর্জন করা কোনো অস্বাভাবিক কিছু হবে না। বোরোর আবাদ বাড়িয়ে আমনের উৎপাদনের ঘাটতি পূরণ করতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। তাই কৃষকদের জন্য নেওয়া হচ্ছে বহুমুখী পদক্ষেপ, দাবি সংস্থাটির শীর্ষ কর্তার। আমাদের কৃষক ভাইদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিছু প্রণোদনা কর্মসূচি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। আর আমরা টার্গেট করছি যাতে আমাদের বড় ফসল যেটা আছে এখানে লক্ষ্যমাত্রার চেয়ে যেন বেশি উৎপাদন হয়। এবং এটা কীভাবে হবে, সেখানে হচ্ছে যে আমরা উচ্চ ফলনশীল জাত এবং হাইব্রিড, মূলত হাইব্রিডকে আমরা প্রমোট করছি। সারসহ কৃষি উপকরণের যে সংকট তা কাটাতে না পারলে বোরোতেও উৎপাদনের ঘাটতির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।